अरे ना जाने के আমার গোড়া চাঁদে না জানে কি আমার গোড়া চাঁদে না জানি কি গোরা চাঁদে ও না জানি কি গোরা চাঁদে আমার 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 গোড়া প্রাণ গোড়া গোড়াইয়া দেখো দেখো গোরা নাও জানে কে আমার গোড়া চাঁদে গোড়ার কোন ভাব মনে মনে রে আরে সুরধনে প্রাণে গোড়ায়া দেখো দেখো সুরধনে তীরে গেলা যত ভক্ত গণ শনে শনে রে ভাব কি বা বোঝে রে কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে রে আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে কে বোঝে গৌর হরির ভাবের গতি বুঝতে পারে কি বলে তারাই তো বোঝে রে তারাই তো বোঝে রে আস্তে তারা বলতে গৌরের ভাবের গতি বুঝতে পারে কি বলছে তারাই তো বোঝে রে তারা মানে কারা তারা মানে গৌর কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে গৌর কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে কৃপা করে যাদের বোঝাই তারাই তো বোঝে রে আস্তে আস্তে
কৃপা করে যাদের বোঝান, গৌরের কৃপায় একটা কথা মনে রাখবেন আস্তে, কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কৃপা হয়। এই যে আচ্ছা, আপনারা এই সায়ন সন্ধ্যাকালে, যাই হোক ঠান্ডাটা একটু কমেছে, তাও চাদর আমাদের মুড়ে রেখেছে, সংসার পরিত্যাগ করে, সন্তান পরিত্যাগ করে, স্বামী পরিত্যাগ করে, নিজের ঘর পরিত্যাগ করে এই গৃহ প্রাঙ্গণে কীর্তন আস্বাদনের জন্য উপনীত হয়েছে। কেন জানেন? হ্যাঁ গো, আপনারা এই যারা যারা উপস্থিত হয়েছেন এখনো কীর্তন শ্রবণ করেননি কে আছেন? সবাই শুনেছেন তো? মানে খুব কম বেশি সবাই শুনেছে কীর্তন। তাহলে শোনা জিনিসটা শোনবার জন্য কেন এসেছেন? আমরা তো বহুবার কীর্তন শ্রবণ করেছি, অনেকবার শ্রবণ করেছি। এই 24 পরগনা বলো, কলকাতা বলো, বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার মানুষ এখনো কীর্তনের নাম শোনেনি বা কীর্তন শ্রবণ করেনি এমন ব্যক্তি হাতে গোনা খুব কম হবে। তাহলে এখন যারা উপস্থিত হয়েছি এর আগেও আমরা অনেকবার শুনেছি কীর্তন, তা সত্ত্বেও এখানে আমরা উপনীত হয়েছি কেন জানেন? বলছে ভগবানের নাম তো যত শুনি স্বাদ মেটে না মা, তাই তো? এটা যেমন একটা কারণ, মুখ্য কারণ আছে। মুখ্য কারণটা কি? বলছে আজ আমার মহাপ্রভু, আমার গৌর হরি আপনাদের কি কৃপা করে, করুণা করে এখানে আনায়ন করেছে। আজ যদি আমার মহাপ্রভু আপনাদেরকে কৃপা করে, করুণা করে এখানে না নিয়ে আসতো, তাহলে আপনারা আসতে পারতেন? অনেকেই আছে সংসারের কাজের আছিলা, ঘরের মধ্যে গৃহকর্মের মধ্যে স্বামী সন্তান নিয়ে বসে রয়েছেন, কিন্তু আপনারা সবকিছু পরিত্যাগ করে এখানে উপনীত হয়েছেন। কারণটা কি? যে আনার মালিক আমার মহাপ্রভু আপনাদেরকে কৃপা করে, করুণা করে এখানে এনেছেন। কেন? তার নাম আস্বাদনের জন্য। কৃষ্ণের কৃপায় কৃষ্ণ কৃপা হয়, গৌরের কৃপায় গৌর কৃপা হয়। তো ভাবের গতি বুঝবে কারা? বলে তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, আহা আন জনে বোঝে না ভাব, তারাই তো বোঝে রে, জনে বোঝে না ভাব, তারাই তো বোঝে রে। আহা কৃপা করে যাদের বোঝায়, আহা কৃপা করে যাদের বোঝায়, আরে কৃপা করে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, আরে কৃপা করে যাদের বোঝায়। ঘোর কলিযুগ, কলিযুগ পাবন অবতার আমার গৌর হরি অযাচিত ভাবে এই কলিহত জীবের দুর্গতির কথা চিন্তা করে, কলিহত জীবের দুর্দশার কথা চিন্তা করে এলেন কোথায়? গোলকের গোপন ধন হরি নাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। গোলকে অতি গোপনে রক্ষিত ছিল যে নাম ধন, কলিযুগ মাঝে জীব উদ্ধারের বাসনা নিয়ে অতি জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন পতিত পাবন গৌর সুন্দর। হ্যাঁ গো, উদ্দেশ্য হরি নাম দিয়ে জীবকে উদ্ধার করা। আছে কোন শাস্ত্রের লক্ষ্য করে দেখবেন তো, সত্য থেকে কলিযুগ পর্যন্ত, সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগে ভগবান কখনো ভিখারি হয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিয়ে মার খেয়ে জীব উদ্ধার করতে? আমরা দেখবেন কথায় কথায় একটা ভুল কথা বলে থাকি, কি ঘোর কলি বলি না? ঘোর কলি, অনাচার, অবিচার, ব্যভিচার হবে না কেন? হতেই হবে, ঘোর কলি যে। বলছে ভুল কথা বলি আমরা। ঘোর কলি কোথায়? ঘোর কলি কোথায়? বৈষ্ণব কবি বলছেন ঘোর কলি নয়, ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলির
জীব ধন্য। বলছে কলি যুগ ধন্য, কলির জীব আমরাও ধন্য। কেন? যাতে আমার প্রেমের ঠাকুর চৈতন্য অবতার, এমন দয়াল অবতার কোন যুগে কোন কালে হবার নয়। কেন হবার নয়? আমরা ধন্য কি? আমাদের জন্য করলেন কি? বলছে দেখুন আমরা কত সৌভাগ্যবান। দেখুন শাস্ত্রের বিচারে যাই একটু। বলছে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর। সত্য, ত্রেতা, দাপর, দাপরের পরমায়ু 8,64,000 বছর। আচ্ছা, ত্রেতার পরমায়ু 12,96,000 বছর। আর সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ 71 বার আপ ডাউন করলে হয় 1 মন্বন্তর। আর এই 1 মন্বন্তর করে 14 বার আপ ডাউন করলে হয় 1 কল্প। আমরা কত সৌভাগ্যবান দেখুন। বলছে কেবলমাত্র চতুর্দশ মনুর রাজত্বকালে, 14তম মনুর রাজত্বকালে, বৈবস্বত রাজত্বকালে সত্যের পর আসে ত্রেতা, তারপরে আসে দাপর, তারপরে আসে কলি। কিন্তু এই বৈবস্বত মনুর রাজত্বকাল যখন চলে যাবে, সত্যের পর আসবে দাপর, তারপরে আসবে ত্রেতা, তারপরে আসবে কলি। মানে সত্য, আমরা বলি কি সত্য, দাপর, ত্রেতা, কলি, সত্য, দাপর, ত্রেতা, কলি, সত্য, দাপর, ত্রেতা, কলি। এইভাবে 71 বারের পরে আপ ডাউন করে হয় 1 মন্বন্তর। 1 মন্বন্তর করে 14 বার আপ ডাউন করতে হবে, তবে আসবে 14তম মনুর রাজত্বকাল, বৈবস্বত মনু। যার পরে আসবে সত্যযুগ, যে সত্যযুগে সত্যনারায়ণ আবির্ভূত হবে। তারপরে আসবে ত্রেতা, যে ত্রেতা যুগে রাম অবতার হবে। তারপরে আসবে দাপর, যে দাপরে শ্রীকৃষ্ণ অবতার হবে। তারপরে এলো কলি, যে কলিযুগে আমার প্রেমের ঠাকুর চৈতন্য অবতার হবে। তাহলে আমরা কত সৌভাগ্যবান দেখুন। আর কোন যুগে হবার নয়, কেবলমাত্র আমরা সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণ কালে সেই নাম বিতরণ করে উদ্ধার করবার বাসনা নিয়ে জীবকে উদ্ধার করেছেন যে মহাপ্রভু, সেই রাজত্ব কালে আমরা রয়েছি। আমরা না ধন্য হয়ে থাকতে পারি? তাই বৈষ্ণব কবি বলছেন ধন্য কলি যুগ ধন্য, ধন্য কলির জীব ধন্য। আমরা সকলেই ধন্য। আর একটা জিনিস দেখবেন, বলছে আমাদের কলিযুগে মহাপ্রভুর নাম কি? ভগবানের নাম। যে মহাপ্রভু আমাদের এত নাম বিতরণ করেছেন, মার খেয়েছেন আমাদের জন্য, অযাচিত ভাবে জীবের দাঁড়ে দাঁড়ে ধুলায় লুটিয়ে পড়ে কেঁদেছেন, সেই কলিযুগে ভগবানের নাম কি গো? জোরে জোরে বলুন। আমি জানি না, শুনেনি। কি কলিযুগে ভগবানের নাম কি মা? গৌর হরি। গৌর হরি বা নিমাই বা চৈতন্য মহাপ্রভু, তাই না? শুধু চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ গো, যদি প্রশ্ন করা হয় গৌর হরির চৈতন্য নাম হলো কেন? ওনার নাম তো নিমাই আছে, গৌর হরি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ গো, চৈতন্য নাম হলো কেন? শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। দেখবেন আমাদের ছেলে পুলে যখন সন্তান নাদি বড় হয়, আমরা বলি বাবা ভালো করে মানুষের মতো মানুষ তৈরি হয়, বলি না? হ্যাঁ গো, মানুষের সন্তান তো মানুষই হবে, আবার মানুষের মতো মানুষ হবে মানে কি? বলছে শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। অর্থাৎ আমার কলিযুগ পতিত পাবন অবতার গৌর সুন্দর এই জীবের চেতনারূপ আলোটা জেলে দিয়েছিলেন।
চেতনারূপী আলোটা জেলে দেবার জন্য কলিযুগে মহাপ্রভুর নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাই হোক, শাস্ত্র কথা তো বলতে গেলে এই যে জ্ঞানের চেতনা, মানে ইচ্ছা থাকে অনেক কিছু বলবো, কিন্তু সময়টাও কম হয়ে থাকে। তা যাই হোক, শেষের দিকে বলে যাব, লীলার মধ্যে প্রবেশ করি। গৌরচন্ডিকাটা ছোট করে করি, কারণ গৌরচন্ডিকা ব্যতি রেখে লীলা সম্পূর্ণ হয় না। যে চৈতন্য দেবের জন্য, যে মহাপ্রভুর জন্য নাম জানতে পারলাম, তাকে কৃতজ্ঞতা না জানিয়ে আমরা লীলা প্রবেশ করতে পারবো না। একদম এলো এলো লাগছে, বেশ দাও একটু, একদম ফাঁকা, টাইট করো। হ্যালো 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 দাও, হ্যালো হ্যালো দাও। জয় রাধে রাধে, জয় রাধে রাধেশ্যাম। হ্যালো, বিশ্বাসটা দাও। জয় রাধে। ঠিক আছে, আজ কলিযুগ পাবন অবতার সুরধ্বনি গঙ্গার তীরে যত পারিষদগণকে নিয়ে পুরবের ভাবে মেতে উঠেছে। পুরবের ভাবে, ভাবটা কেমন? আরে প্রিয় গদা ধর সঙ্গে, গোড়াই আমার পুরবর রসর অঙ্গে। গোরা নৌকায় ভক্তগণকে সঙ্গে নিয়ে গোরা নৌকায় শিয়াল করে নৌকাতে বসিয়া করে খেলে আমার 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 কারণ শুধু নৌকা দেব বসিয়া কেলে নৌকাতে বসিয়া
খেলা বলো এ কি খেলা ও গৌরাঙ্গ এ কি খেলা ও গৌরাঙ্গ এ কি খেলা বলো গৌরাঙ্গ এ কি খেলা চোখে জলে ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গ এ কি খেলা আহা জলে ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গ এ কি খেলা আহা জলে ফেলা মুখে হরি বলে বলা বলো গৌরাঙ্গ এ কি খেলা জল ফেলা মুখে হরি বল বলো গৌরাঙ্গ এ কি খেলা জল ফেলা মুখে হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি জল ফেলা মুখে হরি বলা ও গৌরাঙ্গ এ কি খেলা এটি খেলা আর নৌকায় ভরিয়া করে কেলি নৌকায় ভরিয়া করে কেলি তখন কেহ করে উতরল ঘন ঘন হরিব 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 দুকুলে নৌ দিয়ার লোকে দেখে আহা দুকুলে নদিয়া লোক দেখে ওই না দুকুলে নৌ দিয়ার লোকে দেখে আহা দুকুলে নদী আলোক দেখে তখন কেহ করে উতরল ঘন ঘন হরিবল দুকুলে নদী আর লোকে দেখে তাতে ভুবন মোহন নৈয়া দেখিয়া বিবশ হইয়া ভুবন মোহন নাইয়া দেখিয়া বিমর্ষ হইয়া আর ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া নাগরি ভুলি তো লাখে লাখে ও নাগরি ভুলিল লাখে লাখে আর নাগরি ভোলে তো লাখে লাখে বলে স্বভাব তো যাই না দেখো স্বভাব বোঝাই না স্বভাব যাই না স্বভাব বোঝাই না ও তোর চুরি করা স্বভাব তো যাই ও সে চুরি করার স্বভাব বোঝাই না চুরি করা স্বভাব তো যাই না ওর চুরি করার স্বভাব বোঝাই না গোড়া গদা ধরো মুখ ভেলি মৃদু মৃদু হাসে মৃদু মৃদু হাসি বাসুদেব ঘোষে তাহে করায় প্রকাশে আরে বাসুদেব ঘোষে কহে ও জয় রে লীলা বালায় যায় রে দেব ঘোষে কহে ও যাই যাই লীলা ও বালায় যায় রে বাসুদেব ঝাঁকি ঝাঁকি তেন তখিতা তাকি তাকি তেন তখিতা তজ্ঝাও তেন তখিতা তেন তখিতা তেন তখি তেন তখি ঝাঁকি তেন তেন তখিতা বালায় যায় রে তেন 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 বেশ বালায় যায় রে বাসুদেব ধোকড় নাক দিন ধৈয়া তাকড় নাক দিন ধৈয়া ধোকড় নাক দিন ধৈয়া তাকড় নাক দিন ধৈয়া ধোকড় ধোকড় তাক তাক দেবড় তাকড় তাকড় তাক ঝা 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 তাকড় ঝা 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 তাকড় ঝা
खेता दागना खेता दागना खेते डरे खेता दागना खेते डरे खेता दागना खेता खेता खेते डरे खेता दागना झा की खेते डरे खेता दागना झा खेते डरे खेता दोगना दिन दैया तागना दिन दैया दोगना दिन दैया तागना दिन दैया दोगना दाई दे बिड़ा दागना सज्जा झा जन 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 किता जन 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 किता करना झा किता करना झा वासुदेव वासुदेव घोषे कहे जय लीलार बाला जय रे 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 वासुदेव घोषे कहे जय लीला ओ बाला जय रे वासुदेव জনিতাই সমবেত শ্রদ্ধেয় গৌর অনুরাগী, এতক্ষণ আমরা নবদ্বীপ চন্দ্রের লীলা রসাস্বাদন করছিলাম। এবার আমরা বৃন্দাবনের সেই মাধুর্যমণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, পুরাকাল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংস কারাগারে অবতীর্ণ হয়ে দেবী যোগমায়াকে যে কথা দিয়েছিলেন, অর্থাৎ যমুনার মনোবাসনা পূর্ণ করবার কথা যে দিয়েছিলেন, সেই লীলার রস আস্বাদন করব। তবে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে একটু জয়ধ্বনি উলধ্বনি রাধা নাম গিয়ে তবে যেতে হয়। তাই আসুন আমরা একাগ্র চিত্তে সবাই মিলে উলধ্বনি, শঙ্খের ধ্বনি, করতালের ধ্বনি গাইতে গাইতে বৃন্দাবনের পথে এগিয়ে যায়। তোরা শাকে বাজা দে উলু দে, হরি বল হরি বল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, শাক বাজা দে উলু দে, ওর নিতাই নদেশ ও শাক বাজা সজনী রে দে উলু দে, গৌর নিতাই নদেশ শাক বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে, শাক বাজা দে উলু দে, গৌর নিতাই নদেশ শাক বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে, শাক বাজা দে উলু দে, গৌর নিতাই নদেশ গৌর আমার গলার মালা নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়, গৌর আমার গলার মালা নিতাই মনে ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়, গৌর আমার গলার মালা নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়, আমার গলার মালা নিতাই মধুর ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়, তোরা শাক বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে, শাক বাজা দে উলু দে, গৌর নিতাই নদেশ আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে, শাক বাজা সজনী দে না উলু দে, আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে, শাক বাজা সজনী দে উলু দে, শাক বাজা দে উলু দে, গৌর নিতাই চলে, উলু খালি হরি বল রাধে
মাঝে মাথায় ডালে প্রেম ধন বিলায় হলুদ বরণ গায়ে গোরা নাচে নেচে যায় এমনি মাঝে মাথায় ডালে প্রেম ধন বিলায় হলুদ বরণ গায়ে গোরা নাচে নেচে যায় এমনি মাঝে মাথায় ডালে প্রেম ধন বিলায় নেচে নেচে ঢোলে পড়ে নেচে নেচে ঢোলে পড়ে বর্তমান বৃন্দাবনের শোভাটি কেমন? বর্তমান বৃন্দাবনের শোভা গোপাল আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখালগণকে সঙ্গে নিয়ে ধেনুচারণ করতে করতে হঠাৎ শ্রীধা যমুনা পুলিনে এসে উপস্থিত হয়েছে। যমুনার ভাব দেখে যমুনার ভাব দেখে আজ গোবিন্দচন্দ্রে সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে হল। আজ যমুনা হঠাৎ এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠেছে কেন? যমুনা এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠলো কেন? পূর্ব প্রতিশ্রুতি রজনী কথা দিয়েছিল পূর্বে। কোন দিনের কথা? কংস কারাগার, ভাদ্র মাস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভূমিষ্ঠ হল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণে যিনি সর্বকারণে গোলকপতি ভগবান ভূমিষ্ঠ হলেন কোথায়? কংস কারাগার। এই সাউন্ডটাই থাকার ঘেঁটো। কংস কারাগার বসুদেব মাথায় করে যমুনা পার হয়ে নন্দালয়ে রেখে দিয়ে আসতে যাচ্ছে। মাথায় করে যখন নিয়ে চলেছে আর যমুনা মনে মনে চিন্তা করছে আমার ওপর দিয়ে গোবিন্দ তুমি পার হয়ে যাবে আর আমি তোমার চরণ পাবো। তাই গোবিন্দের চরণ পাবার আসে যমুনা দুকুল ছাপিয়ে হু 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 শব্দে হু 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 শব্দে হু হু শব্দে বারবার আরম্ভ করে। সেই দিন গোবিন্দচন্দ্র যমুনাকে কথা দিয়েছিল, বলেছিল যে ওরে যমুনা, ওরে যমুনা আজ নয় আজ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তাহলে গোকুলে কৃষ্ণ অবতার। আজ নয় যমুনা, আমি তোকে কথা দিচ্ছি যমুনা, গোকুলে কৃষ্ণ অবতার হয়ে তোর পক্ষে বিলাস করে তোকে যুগল চরণ দেব। সেই কথা দিয়েছিল। আজকে
সেই যমুনার মনোবাসনা পূর্ণ করার দিন। তাই সখাগণের সঙ্গে খেলতে খেলতে যমুনার ভাব দেখে চমকে উঠলেন গোবিন্দ। এ কি, যমুনা এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠেছে কেন? বেড়ে উঠবারই তো কথা। আজকের সেই যমুনা মনোবাসনা পূর্ণ করার দিন। তাই গোবিন্দ করলেন কি, যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য রাখালগণ সখাগণকে পরিত্যাগ করে আজ চললেন সিধা যমুনা পুলিনে। আরে সখাগণ সঙ্গ আমার ছোটে যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। সখাগণ সঙ্গ আমার ছড়ি যদু নন্দন, যমুনা ওরে যমুনা সখাগণ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। চলো তোহি নাগোডোরা চলো তোহি নাগোডোরা, কিবা চলো তোহি নাগোডোরা, কিবা চলো তোহি নাগোরা, নাগর বিপিন পথে চলি বিপিন পথে চলিল রে, নাগর বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে, নাগর বিপিন পথে চলিল রে, যমুনার মনোবাসনা পুরাইতে, বিপিন পথে চলিল রে, আহা মনোবাসনা পুরাইতে, বিপিন পথে চলিল রে, আহা মনোবাসনা পুরাইতে, বিপিন পথে চলিল রে, মনোবাসনা গৌর হরি বল হরি বল হরি চলিল রে, আরে মনোবাসনা পুরাইতে, বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, সাধিতে নাগর না চলো তো হে না গরুরা। আজ যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য সখাগণের সঙ্গ পরিত্যাগ করে সিধা যমুনা পুলিনে এসে উপস্থিত হলেন প্রাণ গোবিন্দ আমার। এসে বংশীধ্বনি করলেন। সেই বংশীধ্বনি
আকাশ বাতাস ভেদ করে যমুনা পরপার হয়ে চলেছেন কোথায়? যেখানে আমার রাধারানী সরৈশ্বর্যশালী হয়ে বসে রয়েছেন, তা হলো যাবটের আয়ান রাজমন্দিরে। কারণ একা নয়, একা গোবিন্দ মনোবাসনা পূর্ণ করবে কিভাবে রাধারানীকে সঙ্গে না নিয়ে? তাই রাধারানীকে পাবার জন্য যখন বংশীধ্বনি করলেন, সেই বংশীধ্বনি আকাশ বাতাস ভেদ করে যমুনা পরপার হয়ে যেখানে বসে রয়েছেন আয়ান রাজভবনে, হঠাৎ রাধারানী ধ্যানে বসে রয়েছেন। হঠাৎ সেই বংশীধ্বনি রাধারানীর কর্ণকুহরে প্রবেশ করেছে। যখনই প্রবেশ করেছে হঠাৎ মানে তন্ময়টা জেগে উঠলেন রাধারানী। একি আমার অন্তরে গোবিন্দ অন্তহিত হয়ে গেল। অন্তরে গোবিন্দকে না দেখতে পেয়ে, বাইরে গোবিন্দকে না দেখতে পেয়ে চমকে উঠলেন রাধারানী। একি দেখবে কিভাবে? বংশীর রবজি রাধারানীর চিত্রকে হরণ করেছে। পদকার কি বলছে? আহা ধনির চিত হরণ করে ব্রজপুরের চোরা, ধনির চিত হরণ করে ব্রজপুরের চোরা, ধনির চিত হরণ করে ব্রজপুরের চোরা। আমাদের ধনির চিত হরণ করে ব্রজপুরের চোরা। আরে রাধারানী আসবে বলে মন দিশে হারারে, রাধারানী আসবে বলে মনোচিত চরারে, প্রাণ দিশে হারা। আমার ধনির চিত চুরে করে ব্রজ ধনির চিত হরণ করে